ডিমটা এভাবে রান্না করলে রোস্ট বলেন গরুর রেজালা বলেন যাই থাকুক না কেন সবার আগে চোখ পড়বে এই ডিমের দিকে। ডিমটা দেখতে যেমন শাহি শাহি ভাব, খেতেও কিন্তু দারুণ স্বাদ। একবার এভাবে কাউকে রান্না করে খাওয়ালে আবারও খাওয়ার জন্য আপনার কাছে আবদার করবে। কীভাবে রান্না করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা না টেনে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন। আগে থেকে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন ভালো করে এভাবে ম্যাশ করে নেব। পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স ও 2 টেবিল চামচ শাহি গরম মশলা দিয়ে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মেখে নেব। আলুটা ভালো করে মেখে এভাবে এখন রেখে দিলাম। এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ম্যাশ করে রাখা আলু থেকে এইভাবে পরিমাণ মতো আলু নিয়ে নেব। এরকম করে একটা ডিম দিয়ে সুন্দর করে ম্যাশ করা আলুটা দিয়ে কোট করে নেব। এক এক করে সবগুলো ডিম এইভাবে বানিয়ে নেব। আমার সবগুলো ডিম কোট করা হয়েছে। এখন একটা বাটিতে 3টা ডিম নিয়ে সামান্য লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটে এক এক করে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু খাওয়া তো যাবে না, আগে তো ভাজতে হবে। এখন একটা প্যানে 1 কাপ পরিমাণ তেল গরম করে নিয়ে এক এক করে ডিমগুলো দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রেখে আস্তে আস্তে ভেজে নেব। আলতো করে উল্টে দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে তুলে নিলাম। ভাজার পরে দেখুন কতটা কালারফুল ও সুন্দর লাগছে। এখন এটা গ্রাইন্ডারে কয়েকটা বড় রসুনের কোয়া, 5 থেকে 7টা কাঁচামরিচ, 10 থেকে 12টা কাজু বাদাম, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ পোস্তদানা, 2টা জয়ত্রী ফুল ও সামান্য একটু পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নেব। ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দেব 2টা টমেটো কুচি। সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এখন টমেটোটাকে ভালো করে চেপে চেপে ম্যাশ করে নেব। দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটা। মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ শাহি গরম মশলা গুঁড়া। মশলাটাকে কষিয়ে এখন এক এক করে সবগুলো ডিম দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। এই তো আমার রান্না হয়ে গেল শাহি ডিম ভুনা। নর্মালি ডিম তো সবাই ভুনা করে খায়, কিন্তু একবার এইভাবে ডিমটা ভুনা করে খেয়ে দেখবেন, এটা পোলাও কিংবা গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্ট। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।